বান্দরবানের দুর্গম তিন্দু এলাকার বেসরকারি নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বাবং খিয়াং ছুটির দিনে নদীতে নৌকা চালিয়ে স্কুলের খরচ যোগাতেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্কুলটি সরকারিকরণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এখন ভাগ্য বদলের অপেক্ষায় এলাকার বঞ্চিত শিশুরা। বান্দরবান প্রতিনিধি মিরানুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবনের থানচি উপজেলার দুর্গম এলাকা তিন্দুরেমাকড়ি সাঙ্গু নদী পথ এখানকার যাতায়াতের একমাত্র অবলম্বন। কিছু প্রাথমিক স্কুল থাকলেও এখানে মাধ্যমিক পর্যায়ে কোনো স্কুল নেই। ২০২২ সালে স্থানীয় পর্যায়ে বামুং খিয়াং নামের এক যুবক এলাকায় গড়ে তোলেন তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটিতে ৬ শিক্ষক এবং ৫০ শিক্ষার্থী থাকলেও আর্থিক সংকটের কারণে স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়। স্কুলটি টিকিয়ে রাখতে প্রধান শিক্ষক বামুং খিয়াং ছুটির দিনে নদীতে নৌকা চালিয়ে খরচ জোগাতেন। তার এই অদম্য চেষ্টা আর ইচ্ছাশক্তি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের সমস্যা এবং আমাদের দুর্ভোগের কথা প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বছরে আসায় গত 28 তারিখ মাননীয় মহামান্য সংসদে ঘোষণা দেওয়ায় আমরা স্কুল পরিবারের সকলে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি, কারণ আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। এবং এই পত্রিকায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জেলা প্রতিনিধি সুফলদা সকলকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। দুর্গম এলাকার এই স্কুলটি সরকারিকরণের ঘোষণায় স্থানীয়রা বেশ খুশি। আমরা তিন্দু ইউনিয়ন প্রশাসক এবং তিন্দু এলাকাবাসী জনগণ সহ আমরা যতটুকু সাহায্য করতে পারছি এ পর্যন্ত সাহায্য করে আসলাম। তো এখন একটু সমস্যা হচ্ছে যে আমরা কতটুকু চালিতে পারবো। তো তার জন্য এবং বাইরে থেকে বা সরকার থেকে কিছু আরও অনুদান করে দিতে পারলে সকলের জন্য একটু সুযোগ সুবিধা পাই, একটু ভালো হতো। প্রতিষ্ঠান মতো দুর্গম আসলে কম। শহরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে দেখলে আমরা মাঝে মাঝে কষ্ট হয়, চিন্তা করি যে প্রতিষ্ঠান স্কুলে সেবা থেকে ছেড়ে চলে যায়। কারণ আপনার এখানে একটা বর্তমান যুগে অন্ততপক্ষে সংসার চালানোর জন্য ৩০ থেকে ৩৫,০০০ টাকা ম্যাক্সিমাম দরকার। সেখানে আমাদের মধ্যে বলতে গেলে নির্দিষ্ট কোনো বেতন ব্যবস্থা নেই। মানে মাসের পর মাস চলে যাচ্ছে যে কখন যে আমাদের বেতন পাবো, কখন যে আমাদের যে কোনো লোকে একটা আশা থাকে হিসাবের মধ্যে একটা চলে সংসারটা। আমাদের মধ্যে এরকম নাই যে কখন পাবো, কোনো হিসাব নাই। আমাদের প্রাইমারি তিন্দু গ্রুপিং পাড়া প্রাইমারি সরকারি প্রাইমারি পরিত্যক্ত একটা 3 শেডের ভবন। এখানে যখন তখন আমাদের ঝুঁকিপূর্ণ, যখন তখন এটা ভেঙে যেতে পারে, বাতাসে উড়ে যেতে পারে। এবং গত পরশুদিন একটা মুষলধারে বৃষ্টি হওয়াতে আমরা ক্লাসগুলো সব বন্ধ করে দিতে হয়েছে, কারণ উপর থেকে পানি পড়ে, আবার নিচ থেকেও ওই বাতাসে বা বিভিন্ন কারণে এই স্কুলের সব বই খাতা ছাত্রছাত্রীদের ভিজে যায়। এবং দিনের বেলা এই গরমের সময় আবার অতিরিক্ত গরম, আমরা যে মনোযোগ দিয়ে যে পড়াবো বা মনোযোগ দিয়ে যে শিক্ষা দান করব, পাঠদান করব, সেই সুযোগটা আমাদের নাই। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে প্রশাসনের থেকে উদ্যোগ নেয়ার কথা জানান সরকারি কর্মকর্তারা। দিকে টিচারদেরকে আমরা বেতন দেওয়ারও চেষ্টা করেছি সরাসরি টাকা দিয়ে। তারপর দেখা গেছে যে ওই সরাসরি টাকা শেষ হয়ে যায়, মানে 2-3 মাস 4 মাস বেতন নেওয়ার পরে এই টাকাটা শেষ হয়ে যায়, সাস্টেইনেবল হয় না আর কি এটা। পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে সাস্টেইনেবল সলিউশনে কিভাবে যাওয়া যেতে পারে। পরবর্তীতে আমরা তাদেরকে একটা ইনকাম সোর্স জেনারেট করার জন্য একটা নৌকা প্রোভাইড করি, যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে তারা এটা ইউজ করে একটা ইনকাম জেনারেট করতে পারবে। পরবর্তীতে উনি মনে হয় আমার ধারণা একজন মাঝি রেখে এই নৌকাটা চালানোর চেষ্টা করেন। আমাকে পরবর্তীতে উনি এটাও জানান যে মাঝি আসলে তার সাথে সততার সাথে কাজ করছে না আর কি, মানে আর্থিক অনিয়ম করছে ইনকামের ক্ষেত্রে। আমার ধারণা তখন স্কুল বন্ধও ছিল, তো হয়তো উনি নিজেই তখন এই কাজটা করার জন্য, যেহেতু বিশ্বস্ত একজন মাঝি পাননি, উনি করেন।
তো আমি তাকে জানাই যে এইভাবে তো আসলে করা যাবে না। তখন উনি বলেন যে জি স্যার, আমি বিশ্বস্ত একজন মাঝি পেলেই আমি তাকে হস্তান্তর করে দেব। আপাতত তারা এই নৌকাটা দিয়ে চলছে। তবে আমাদের প্ল্যান হচ্ছে যে যদি এখান থেকে ভালো কিছু তারা করতে পারে, আয় করতে পারে, তাহলে আমরা আরো একটা নৌকা ওখানে প্রোভাইড করব। দুইটা নৌকা দিয়ে আশা করি তাদের আরো ভালো ইনকাম হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।